আরে দোষ, তুই এই তো বৈশা রয়েছে। কেমন আছিস? তোর খবর কি? আমার তো অবস্থা খুব খারাপ, জানো হচ্ছে চাকরি বাকরির অবস্থা খুব খারাপ অবস্থা। টাকা পয়সা পাই না, অনেকদিন যাবত চাকরি করতেছি, টাকাই দেয় না। মানে এমনি কি সংসার চলে না, নিজেও চলতে পারি না, কি করবো রে দোস্ত, বুঝতেছি না কিছু। আমি যে ব্যবসাটা ছিল সাইড ব্যবসা ও টাকা পয়সা বাকি বকা পইরা একদম অবস্থা খারাপ দোস্ত। ভাই, তাহলে তো ব্যবসা টাকা সবকিছু থেকে এলোমেলো অবস্থা খুব খারাপ, কি করবো আমি বুঝতেছি না দোস্ত। না না বন্ধু, ডিপ্রেশনে যাওয়া যাবে না। ডিপ্রেশন জিনিসটা খুবই খারাপ হবে। ডিপ্রেশন খারাপ, কিন্তু এখন আমার এমন মুহূর্ত যে টাকা পয়সার অভাবে সংসার চালাইতে পারতাছি না, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ দিতে পারতাছি না, এমন একটা অবস্থার মধ্যে আছি দোস্ত। কি কমো, আমার ভাষা নাই, আমি বুঝাইতে পারতাছি না কেউ। আমি মারাত্মক খারাপ অবস্থা আছি দোস্ত, পারি না সুইসাইড করতে। না 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 বন্ধু, এই কথাটা বলা যাবে না। আমার কথা হইতেছে বন্ধু, এই শব্দটা জীবন দিছে আমাদের, আল্লাহ তাআলা জীবন দিছে না, সেই চালাইবো। আমি কেন সুইসাইডের কথা চিন্তা করবো? ওইটা চিন্তা করে তো দোস্ত আর ওইদিকে যাইতাছি না। কিছু করতে হবে যে আপনার এই যে আশেপাশে কত মানুষ কি কত কাজ করতেছে, ছোট বড় কাজ করতেছে, পরিশ্রম করতেছে, এমনি আমরা পরিশ্রম করবো। আমি তো বন্ধু হিসাবে দেখি আমি কি করতে পারি। কি করবো দোস্ত, আমার ভালো লাগতেছে না কিছু। আমার তো একটা চ্যানেল খুলছি, আর চ্যানেলে আমি তো বিভিন্ন ধরনের কাজ করি। তাহলে তুই আমার সাথে আয়, একসাথে কাজ করি, দুজন মিলা। ইনকাম আছে নি? ইনকাম আছে, ভালো ইনকাম আছে। মানুষ কত থেকে কত কি করতেছে। আমরা রুট লেভেল থেকে কাজ করবো, সুন্দর সুন্দর ভিডিও বানাবো, তথ্যমূলক ভিডিও থাকবে, শিক্ষামূলক ভিডিও থাকবে। এই যে তুই আজকে হতাশাগ্রস্ত হয়ে গেলি, এইটা তো আমি চাই নাই। তুই এমন একটা উদ্যমী মানুষ। ফেসবুক নেই দোস্ত? ফেসবুকও আছে, ইউটিউবও আছে। তাইলে দোস্ত আমি কাম করবো দোস্ত, আমার একটা সুযোগ করে দে। বাহ, আলহামদুলিল্লাহ, আমি খুশি হইলাম বন্ধু। আর চা খাবি নাকি? সবাই তো বয়ে গেল যে চা খাইতে, কি জানি আনবো বলে, খানা আনবো নাকি আজকে খাওয়া দাওয়া হয়েছে সারা দিনে? কিছু না, খাইতে পারি না কিছু। কি যে অবস্থা, খানার একটা ইয়ে মানে খাওয়াই কে, অভাবে থাকলে কেউ আসলে পাশে দিয়েও আসে না। তুই তো যাও আইয়া আমার দুই কথা জিজ্ঞাস, জীবনটা এত কঠিন হয়ে গেছে যে এখন তো একা নাই চা খামো যে দোস্ত। সুইসাইড করার চিন্তা করতে হয়। ভুলেও এই শব্দগুলো আনা যাবে না। আমার কথা হইতেছে যে আমরা পরিশ্রম করবো, মাটি কাটবো, একটা চা খামো দোস্ত, টেকা নেই। কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে যেতেছি। হবে দোস্ত? আরে বেটা, তুই আমার দোস্ত, জিগরি দোস্ত, দোস্ত তোর জন্য আমি জীবন দিয়ে দিবো। চা নাস্তা নিয়ে যেতেছি, আর আমি কিছু হাতে কিছু টাকা দিয়ে দিবো আজকে। কালকে থেকে আমরা কাজ শুরু করবো, ঠিক আছে? কালকে থেকে নতুন জীবন, নতুন অধ্যায় শুরু হয়েছে, কাজের শুরু। হ্যাঁ ঠিক আছে, আমি চার্জে লয়ে যেতেছি, কোনো চিন্তা নাই। বললাম আমি জীবনে আচ্ছা জীবনে এগুলো হয়, এগুলো চিন্তা নাই। আমি আসতেছি, বয়স বন্ধু এনে কতদিন পরে দেখা হইলো। হ্যাঁ এই আর হয়ে যাবো একটা ব্যবস্থা। আমার তো সব কথা তো তোর কইলাম, এখন আমার তো আর রাস্তা নাই, চলার মতো কোনো খরচ নাই। কিভাবে চলবো, কিভাবে কি করবো বুঝতেছি না কিছু। আসলে সমাজে কি হইতেছে, মানে ফ্রাস্ট্রেশন হইয়া মানুষজন সবাই মানে ডিপ্রেশনে চলে গিয়ে আর জীবনটা শেষ করে দিতেছে। এটা ঠিক না, কিছু করার নাই। আমার মতন রাস্তায় এলে যে কেউ অবস্থা খারাপ হয়ে যাবে দোস্ত। এটা তো তোমাদের জীবন যদি হেরে গেলাম, হেরে যাওয়া যাবে না। দরকার বলে মাটি কাটবো, ময়লা কষ্টের মধ্যে না পড়লে বোঝা যায় না যে জিনিসটা কি। দেখ, কোনো সমস্যা নাই। আমি আজকে যদি মনে না করছে, আমি কিছু দেই আজকে। হ্যাঁ, পরবর্তীতে আমি আরো দেখতেছি কি করা যায়। আজকে চলার জন্য আমি কিছু টাকা দিয়ে যাই, আর কালকে থেকে আমরা যখন ব্লগ করবো, কাজ করবো, তখন থেকে ইনশাল্লাহ একটু তুই রাখ। আরে না থাক না বন্ধু, তুই আমার বন্ধু, আমার মন থেকে দিচ্ছি। বন্ধু বিপদে আসবে, কয়দিনের খরচের টাকা হইব এটাই। তারপরে আবার দেখতেছি। আল্লাহ তোর ভালো করুক। দুর্দিনে আইসা তুই আমার 500 টাকা দিছ, এটা আমার জন্য অনেক কিছু। এটাই বন্ধুর পরিচয়, মানুষের পরিচয়। সৃষ্টিকর্তা আমাদের পাঠাইছে পৃথিবীতে সবাইকে। দোস্ত যাই, হ্যাঁ বন্ধু, টেনশন নিস না, সবকিছু ঠিক হয়ে যাবো। এই বন্ধু আছে,
এই বন্ধুর প্রতি বিশ্বাস রাখ। জীবন খুব কঠিন জিনিস, জীবনটা জীবনের মতো নিতে দিতে। ওইটাই দোস্ত। আর সব যেটা হবে সেটা ভালোভাবেই হবে, ঠিক আছে? আমি রইলাম তাহলে, বোধ হয় আর কোনো বাজে চিন্তা দরকার নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু।